হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা গেছিলাম পুরুলিয়ায় জয়চণ্ডী ভ্রমণে। জয়চণ্ডী যাওয়ার জন্য আপনাদের রূপসী বাংলা আপনারা ধরতে পারেন, বা আপনারা রাত্রেবেলা চক্রধরপুর লোকাল নেমে আপনারা আদ্রায় নামতে পারেন। সেখান থেকে আপনারা টোটো করে জয়চণ্ডীতে যেতে পারেন। তবে জয়চণ্ডী ঘোরবার জন্য সবচেয়ে থাকবার ভালো জায়গা হলো সরকারি যুব আবাস। এর আগে আমি একবার জয়চণ্ডীতে থেকেছিলাম, তখন যে অবস্থায় ছিল জয়চণ্ডী যুব আবাস, এবার কিন্তু জয়চণ্ডী যুব আবাসের অবস্থা অনেকটাই ভালো হয়েছে। কোথাও কোথাও কিছু কিছু জায়গা অবশ্য এখনও সেই জরাজীর্ণ অবস্থা রয়েছে, মেনটেনের অনেক অভাব রয়েছে। তাছাড়া বাকিটা মোটামুটি ঠিকই করে দিয়েছে, রুমগুলো আগের থেকে অনেক ভালো হয়েছে। তবে যেটা করলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে দুটো পাহাড়ের কোলে যেহেতু জয়চণ্ডী যুব আবাস, ওখানে একটা বড় ডাইনিং হল আছে, কিন্তু কোনো ক্যান্টিন নেই। খাওয়া দাওয়ার জন্য একটুখানি সমস্যা হয়ে যায়, বাকি সব ঠিকই আছে। জয়চণ্ডীতে থাকলে আপনি যুব আবাস থেকে পেছন দিক দিয়ে একদম দুটো পাহাড় ভেদ করে মাঝখান দিয়ে আপনি যেতে পারছেন জয়চণ্ডী মন্দিরে। জয়চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য যে পাহাড়ি পথটা আছে, সেই পাহাড়ি পথ ছাড়াও এই নতুন আবার সিঁড়ি করে দেওয়া হয়েছে। আমরা অবশ্য পাহাড় দিয়েই উঠেছিলাম, একটু ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছিল। আর তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে জয়চণ্ডী মায়ের মন্দিরের উপরে উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা সারাদিন যে পরিশ্রমের দিন যায়, সকালবেলা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমরা যে পরিশ্রমটা করেছিলাম, আমাদের মনে হলো যেন এই সকালের পরিশ্রমটা সারাদিনের একটা ক্লান্তিহীন দিন আমরা উপহার পেয়েছিলাম সেদিন। অসাধারণ লেগেছিল। সকালবেলা উঠেছিলাম, এবং আমাদের সবচেয়ে বড় যেটা পাওনা, এই জয়চণ্ডীতে আমরা উপরে উঠে পাহাড়ের ওপর থেকে পুরো শহরটাকে যেন দেখতে পাচ্ছিলাম। দূরে ট্রেন যাচ্ছিল, শহরের বিভিন্ন বাড়ি ঘর, আশপাশের যে পাহাড়, সমস্ত কিছু এক অপরূপ দৃশ্য আমরা দেখেছিলাম। যদিও তখনও মন্দির খোলেনি, তখন পুরোহিত সবেমাত্র এসে মন্দির পরিষ্কার করছিলেন বাইরেটা, তখনও গেট বন্ধ ছিল। আমরা অনেক সকালে গিয়েছিলাম। যাই হোক, আমরা সেখান থেকে পুরো শহরের ভিউটা পেয়েছি, আমরা জয়চণ্ডী মাতার মন্দিরটাও দেখেছি। এবং আপনারা জয়চণ্ডীতে থাকলে অবশ্য জয়চণ্ডীর পাশাপাশি আরও বেশ কিছু এলাকা ঘুরে নিতে পারবেন, কারণ ওখান থেকেই যাওয়া খুব সহজ। গড় পঞ্চকোট, ওখান থেকেই যাওয়া খুব সহজ। পাঞ্চেত বাঁধ, আপনারা ওখান থেকেই ঘুরে আসতে পারবেন। মাইথন বাঁধ। কাজেই আপনারা যদি আদ্রায় নেমে জয়চণ্ডী যুব আবাসে থাকেন, তাহলে এগুলোকে অ্যাক্সেস করা অনেক সহজ। এবং বিকেলের দিকে আপনারা যদি বরন্তি লেকে যান, তাহলে তো দারুণ। সুতরাং জয়চণ্ডী কিন্তু আপনাদের ঘুরবার জন্য একটা বড় সুন্দর জায়গা। এর জন্য আপনারা, আবারও বলি, রূপসী বাংলা, যেটা সাঁতরাগাছি থেকে সকালবেলা ছাড়ে 6:28 টাইম, সেটায় গেলে আপনারা 10টার মধ্যে আদ্রায় পৌঁছে যাবেন। আর যদি আপনারা রাতের ট্রেনে যান, 11:35 টাইম হয়েছে এখন, আগে 12:05 ছিল, সেটা চক্রধরপুর এক্সপ্রেস, সেই ট্রেনটায় গেলে কিন্তু আপনারা পরদিন সকালবেলা নেমে যাচ্ছেন আদ্রা স্টেশনে। আদ্রা থেকে টোটো, অটো অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন খুব সহজে। খুব অল্প সময়, মাত্র 3 কিলোমিটার রাস্তা, যুব আবাসে আপনারা পৌঁছে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু প্রথমেই গিয়ে জয়চণ্ডীটা দেখে নিতে পারেন, তারপরে আপনারা অন্যান্য ট্যুরগুলো প্ল্যান করতে পারেন। যদি চান তাহলে আমি গাড়ির কিছু নাম্বার আমার কাছে আছে, সেগুলো আপনাদের দিয়ে দিতে পারি, শেয়ার করে দিতে পারি। এই গেল আমাদের ট্যুর। এবং স্পেশালি জয়চণ্ডী নিয়ে আমার যে অভিজ্ঞতা আগে ছিল, সেই অভিজ্ঞতাটা অনেকটা সংশোধন হয়েছে। তার বিশেষ কারণ হলো এই যুব আবাসটা। আমরা যুব আবাসকে বেস করেই গিয়েছিলাম। আর যদি যুব আবাস আপনারা না থাকেন, তাহলে কিন্তু আপনারা রঘুনাথপুর বাজার, যেখানে কাছাকাছি আছে রঘুনাথপুর বাজার, সেখানেও আপনারা গিয়ে থাকতে পারেন। দেখুন, এই যে তখন মন্দিরটা সবেমাত্র খুলেছে, এবং ওই যে ওপর থেকে আমাদের দেখুন যুব আবাসটা দেখা যাচ্ছে কি সুন্দর। একদম ওপর থেকে যুব আবাস, এটা পুরোটা যুব আবাসটা দেখা যাচ্ছে। যুব আবাসের চতুর্দিকে দেখুন কি সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। সবাই ভালো থাকুন। এই যুব আবাসের বাইরেটা আমরা দেখাচ্ছি। খুব ভালো থাকুন, সবাই ঘুরে আসুন।